এবারে পুজোতে আপনাদের কাছে একটা আবেদন হবে সরকারের পক্ষ থেকে। আমি এখানকার মানে এই বিধানসভা বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী হিসাবে আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন এই জেলা পরিষদের মাননীয় সভাধিপতি দেবদেব রায় এবং উদয়পুর পুর পরিষদের মাননীয় চেয়ারপারসন শীতলচন্দ্র মজুমদার, সহকারী সভাধিপতি সুজন সেন, এছাড়াও সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অন্যান্য কার্যকরে যারা দায়িত্বপূর্ণ পদে আছেন ক্লাবের। তো সবাই আমরা এখানে উপস্থিত হয়েছে একটি কারণে, মাননীয় মুখ্যমন্ত্রীও আবেদন রেখেছেন রাজ্যবাসীর কাছে, সমস্ত ক্লাব কর্তৃপক্ষ, এনজিও, যে যেভাবে পুজোতে যাতে আমাদের শক্তি ক্লাব যাতে একটা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এই বিপর্যয় পরিস্থিতিতে একটা সিদ্ধান্ত নেয় যে যাতে আমরা পুজো করব কিন্তু পুজোতে যাতে তালব্যপূর্ণ, যাতে কোনো মানুষের উপরে কোনো প্রেশার না হয় এবং পুজোর বাজেট অবশ্যই যে এই বছর অন্যান্য বছর নেই কিছুটা কমিয়ে আনা, এগুলো আবেদন রেখেছে আপনাদের কাছে। এবং সঙ্গে এটা অবশ্যই থাকবে, এবারে প্রাকৃতিক বিপর্যয়ে দেখা গেছে বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিও, বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে, মহিলা পুরুষ থেকে বিভিন্ন ব্যক্তিগত পর্যায়ে, ব্যবসায়ী মহল, সকলে কিন্তু এই দুস্থ এই পরিবারগুলো এই সমস্ত পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে যাতে কোনো মানুষ যেভাবে পারে। আমি আজকে আমতলিতে আলো দিশারি, যেখানে ওই যে যারা এই আশ্রম চালায় ব্যবসায়িক মৌদিপুর ব্যবসায়ীদের অনুরোধে আমাকে তাদের সঙ্গে যেতে হয়েছে এবং তারাও সেখানে বিছানার তোষক, বালিশ, চাদর, মশাই থেকে এই জিনিস দিয়েছে। এটা চলাকালীন আবার একটা ছন্মনের সরকারি ভাবে আশ্রমকে পুরো আবারও মেনটেনেন্স করার জন্য বেশ কয়েক লক্ষ টাকা এস্টিমেট করে দেওয়া হয়েছে। সমস্ত পাওয়ার ডিপার্টমেন্টের যাতে পুজোতে যাতে বিদ্যুৎ বিভ্রাট না হয়, বিদ্যুৎ যাতে সচল থাকে, তার জন্য আনুষ্ঠানিকভাবে অর্থ দপ্তর 100 কোটি টাকা দিয়েছে। সুন্দর পরিবেশে করা যায়, কোন মানুষকে দুঃখ দিয়ে কোনদিন আনন্দ সম্পূর্ণ হতে পারে না। কিন্তু অন্যান্য বছর থেকে এবার আমাদের কাছে একটা চরম প্রশ্ন এবং ভাবনা আমাদের রাখতে হবে যে এবার ত্রিপুরাতে বন্যায় যেভাবে বিপর্যস্ত হয়েছে সারা রাজ্যে, আমাদের এখানে মোটামুটি 40 লক্ষ লোকের সমাবেশ, আমাদের এখানকার নাগরিক প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে প্রায় 20 লক্ষ লোকের মতো কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের সরাসরি 1.5 লক্ষ পরিবার, 1.5 লক্ষ লোক আমাদের সরকারি রেকর্ড মোতাবেক যারা নাকি এই শরণার্থী শিবিরে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। এর ব্যবস্থাপনায় আত্মীয় স্বজনের বাড়ি বা বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েও তারা আশ্রয় নেওয়াতে সেই সংখ্যাটা আমরা ঠিক মতো বড় সংখ্যা এবং সারা রাজ্যের সঙ্গে আমাদের উদয়পুর বিশেষ করে এক বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটু এগিয়ে বললে বলা যায় যে আর কেবল এই বিধানসভা কেন্দ্র, এখানকার 4টে বিধানসভা কেন্দ্র সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরে কাকরাবন হয়েছে, মাথালবাড়ি, এরপরে বাগমার কিছু অংশ। ডিস্ট্রিক্টে বলতে গেলে অমরপুরও প্রচন্ড ক্ষতি হয়েছে, দক্ষিণ ত্রিপুরাতেও প্রচন্ড ক্ষতি হয়েছে, সিপাহীজলাও ক্ষতি হয়েছে এবং ওইদিকে ঊনকোটিতে ক্ষতি হয়েছে। বাকি সব জায়গাতে ক্ষতি হয়েছে, কিন্তু বিশেষ ক্ষতিগ্রস্ত দেখাতে হয়েছে। রাজ্যের অর্থনৈতিক অবস্থা সীমিত, বিভিন্ন সার্ভে মোতাবেক রাজ্যের ক্ষয়ক্ষতির একটা পরিমাণ নির্ধারণ করা হয়েছে। তাও এটা আগে যখন পুরোপুরি 100% মানুষ যখন শরণার্থী শিবির থেকে ফিরে যায় বাড়িতে, তার আগে, এর পরে না।
তখনই একটা হিসাব নিকাশ হয়েছে সমস্ত ডিপার্টমেন্টের মাধ্যমে, এবং আনুমানিক 15,000 কোটি টাকা রাজ্যের ক্ষতি হয়েছে। এরপরে বাকি সময়টা তো আরো বাড়বে। কৃষিকাজে একেবারে ধ্বংস, কারণ আমাদের মূলত রোজগার বা বেশি কাজের সংস্থা যাদের করে সেটা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে। প্রচুর ঘর মানুষের ভেঙে গেছে, এবং এরপর অনেক ঘর অর্থ অবস্থায় কিছুটা ক্ষতি সব দিক দিয়ে হয়েছে। ইভেন মানুষের জীবন বাঁচানোই ছিল বড় দায়। বাড়িঘরে গেলে পরে দেখা যায় তাদের আসবাবপত্র, বিছানাপত্র, জামা কাপড়, অন্যান্য ফার্নিচার, খাট, এভরিথিং নষ্ট হয়ে গেছে। ঠিক এই অবস্থায় রাজ্যের মধ্যে সরকার, আমাদের রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যতই সংক্ষিপ্ত থাকুক অর্থনৈতিক অবস্থা, তারপরও আপনারা জানেন যে 564 কোটি টাকা প্রাথমিক পর্যায়ে যে রাজ্যের মানুষকে যাতে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় আস্তে আস্তে করে, তার জন্য ব্যবস্থা। ঠিক এমন অবস্থায় শুধু এই নয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবই এফেক্টেড হয়েছে। তো এই জায়গাতে পুজো আমরা বন্ধ করতে পারি না, এটা আমাদের বছরে একবারই হয়, এবং এটা না করলে যেমন এটা মনে হবে না আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। পুজো বন্ধ করার কোনো প্রশ্ন নেই। পুজো যেখানে যেখানে চলছে সেখানে সবাই পুজো করবে।